ভাই এভাবে মন খারাপ করে বসে আছেন কেন? ভিক্ষা করতে আসছি কিন্তু ভিক্ষা পাচ্ছি না। সাংবাদিকতার জৌলস দেখা যায়, কিন্তু সাংবাদিকতার এই যে ভিক্ষা করাটার এইটুক কেউ দেখে না। এইটুকের যে অবর্ণনীয় কষ্ট, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন একটা ইন্টারভিউর জন্য যে বসে থাকার যে ধৈর্য, এইটুক কেউ দেখে না। এইটুকের যে কষ্ট, এটুকের যে বঞ্চনা, সেটুকু দেখে না। যে কারণেই আসলে অনেকক্ষণ যাবৎ একটা ইন্টারভিউর জন্যে কয়েক ঘন্টা যাবৎ বসে আছি। ক্ষুধার্ত, ক্লান্ত, ঘুম পাচ্ছে। এই যে ভিক্ষা করার, সেই ভিক্ষা করাটার মাঝে মাঝে ভয়ানক রকমেরও অপমানজনক মনে হয়, কিন্তু তবুও যেতে হয়। মানে মানুষ একটা প্রতিবেদন দেখে, একটা ইন্টারভিউ দেখে বা অনেক কিছু দেখে, কিন্তু এর পিছনের যে ভিক্ষা করার যে কষ্টটুকু, সেইটুকু দেখে না। এই কাজটি আমাদের প্রতিনিয়তই করতে হয়। কখনো আমরা তাদের প্রয়োজনে যাই, কখনো বা একটা নিজেদের প্রয়োজনেই বা বসে একটা নিউজের প্রয়োজনে আসলে এসব কাজগুলি করতে হয়। সপক্ষে বক্তব্য লাগে, নানান কিছু লাগে, কিন্তু যখন এটা পাওয়ার যে পিছনের যে গল্পটুকু, যে কষ্টটুকু, এইটুকু কেউ দেখে না। এইটুকের কোনো কিছুই নাই। তার মানে মোটা দাগে সাংবাদিকতার জৌলস দেখা যায়, কিন্তু ভিক্ষা করার যে কষ্ট, ধৈর্য, বঞ্চনা, একটা ইন্টারভিউর পিছনে যে স্ট্রং, এইটুকু কেউ দেখে না। এবং যারা এটুকু করেন, সেটুকুও তারা যে একটা মানুষ, মানে কিছু মূল্যায়ন থাকে বা কোনো কিছু থাকে, মনে হয় যে এখন ইদানিং মনে হচ্ছে এটা কর্তৃপক্ষ থেকে শুরু করে অনেক জায়গায় যে দায়িত্বশীলরা রয়েছেন, যে ইস, ওরা যে 4 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা বসিয়ে রাখতে পেরেছি, বা অথবা তাকে যে আজকে ঘুরিয়ে দিতে পারলাম, কালকে ঘুরিয়ে দিতে পারলাম, এটাকেই তারা খুব তৃপ্তি অনুভব করেন। এই ভিক্ষা, এটাই, আর কিছু বলার নেই। খুব ক্লান্ত লাগছে, খুব বেশি ক্লান্ত। প্রায় এখন পর্যন্ত আমার যেটুকু মনে হচ্ছে যে 120 কিলোমিটারের অধিক আমি গাড়ি চালাচ্ছি। আরও হয়তো চালাতে হবে এবং পিছিয়ে পিছিয়ে ঘুরতে হবে, এই জন্যই ক্লান্ত আর কি।